ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সামনে, ভাবিনি, আমি মনে মনে ভাবছিলাম আমাদের যা লাক, দেখতে পাবো কি। ওয়েল, দ্যাট ওয়াজ অসম। প্রায় 20 মিনিট আমাদের সামনে হেঁটে গেল, কখনো আলোয় কখনো ছাওয়ায়, যা পেয়েছি শেয়ার করছি। আমরা আজ কেনিথ লরেন্সকে দেখে আপ্লুত। 2000 সাল থেকে, কোভিড পিরিয়ড থেকে, তখন আমরা সেই সময় থেকে ওনাকে ফলো করছি। আর আজকে চাক্ষুষ দেখে, কথা বলে, ছবি তুলে খুবই পুলকিত। ভাবিনি কোনো দিন। হ্যাঁ, আমার বহুদিনের ইচ্ছে যে ওনার সাথে সাফারি যাব, সেটা হবে না, কিন্তু এই যে চাক্ষুষ দেখলাম তাতেই খুব খুশি। হ্যালো বন্ধুরা, আমি অনিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। আজ 16ই জানুয়ারি 2026, আমি ও সিদ্ধার্থ আমরা কলকাতা বিমানবন্দর থেকে পাড়ি দিলাম জয়পুরের উদ্দেশ্যে। বিমানবন্দরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে গেল। প্রথমত আমাদের জন্য রেড কার্পেট বেছানো ছিল, আর চতুর্দিকে এত সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত এয়ারপোর্ট যে সত্যিই খুব ভালো লাগলো। এয়ারপোর্টের বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আগে থেকে বুক করা ছিল, তাই আমরা একটু জয়পুর শহর ঘুরে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার ভোজনালয়ে ব্রেকফাস্ট করে আমরা 12টার সময় হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেলের নাম ছিল সারোভার পোর্টিকো, বৈশালী নগরে। অ্যান্ড এখানে ইটস এ ভেরি মডার্ন হোটেল। এখানে আমরা যখন ছিলাম কনফারেন্সও হচ্ছিল। ইটস এ মিড রেঞ্জ হোটেল উইথ রুমস ভেরিং ফ্রম 4,000 to 6 point something, nearly 7,000 with American plan, মানে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমরা চেক ইন করে আমাদের আধার কার্ড সব দিয়ে আমরা চেক ইন করছি, আধার কার্ড জেরক্স করছে। আমাদের লেপার্ড সাফারি আজ দুপুর 3টে থেকে, তাই রুমে গিয়ে আনপ্যাক করে একটু ফ্রেশ হয়ে, চান করার ব্যাপার ছিল না, কারণ ভোরবেলা 3টের সময় আমরা কলকাতা থেকেই চান করে এসেছি। তাই আমরা দ্য প্যাভিলিয়ন, ওদের ডাইনিং হলে গিয়ে একটু খুব সিম্পল রুটি, সবজি, ডাল খেয়ে আমরা সাফারির জন্য রওনা দিলাম। আমাদের বৈশালী নগরের এই হোটেল থেকে ঝালানা লেপার্ড সাফারি পার্ক লাগলো 28 মিনিট। ডিস্টেন্স হচ্ছে 12.7 কিলোমিটার। ঝালানা এখন আজকে 16ই জানুয়ারি দুপুর 3টে, এখন টেম্পারেচার 24 ডিগ্রি, বেশ গরম লাগছে। ইটস আ ক্লিয়ার স্কাই, ব্লু স্কাই, কোয়াইট হট। কিন্তু সূর্য ডুবে গেলেই খুব ঠান্ডা হয়ে যাবে, তাই লেদার জ্যাকেটটা পরে নিলাম। আমরা অনলাইন বুকিং করেছি, তো 700 টাকা পার হেড, আর এটা 6 জনে একটা সাফারি জিপসিতে যাব। অনলাইন গভর্নমেন্ট বুকিংয়ে একটা পুরো গাড়ি একা পাওয়া যায় না, হ্যাঁ, তাই আমরা এবার পাইনি। You all are coming from? Oh, New York City. Okay, and you've come only here or you're traveling anywhere else? No, he's from Bombay, so we've been in Bombay, Jaipur. Okay. So this is your first trip to India? It is, yeah. Okay. Yeah. টিকিট কাউন্টারের কাছে এই বোগনভেলিয়ার গাছগুলো দেখে মন এত ভালো হয়ে গেল, এত কালারফুল। আসলে মাটিতে, তারপরে সারাদিন এত রোদ পায় এবং তাতেই সমস্ত টিয়া পাখিরা খেলা করে বেড়াচ্ছে। ঢুকে পড়লাম জঙ্গলে, এবং সঙ্গে আছে এক নতুন লেন্স 180-600, এবং সেটা এখনও নাড়াচাড়া ভালো করে করা হয়নি। ও মা, ঢুকতে না ঢুকতে এ কি দেখছি, সবাই চিৎকার করে উঠছে, সামনে দেখে। ও মা, সামনে কে বসে? যে স্থানকে সামনে বলা হচ্ছিল সেটা কিন্তু বেশ দূরেই ছিল। লেপার্ডটাকে স্পট করাতে গাড়ি দ্রুত চালিয়ে আমরাও যাচ্ছি, এবং লেপার্ডটা টের পেল যে গাড়ি আসছে দেখে সে অ্যাবাউট টার্ন নিল। এটা একটা ইয়াং মেল কাব, হৃষ্টপুষ্ট, এবং আজকেই লোকে একে ফার্স্ট সাইট করলো। এখানকার গাইডরা আলোচনা করছিল যে এটা ইয়াং একটা মেল লেপার্ড, একে আগে কখনো দেখা যায়নি, এমনকি কেনিথ লরেন্সও দেখেনি। এই দৃশ্যটা, আমরা যে 3-4টে গাড়ি ছিলাম তারা ছাড়া আজকে লেপার্ড কারুর সাইটিং হয়নি। শত শত বছর ধরে ঝালানা ছিল জয়পুরের মহারাজাদের এবং অভিজাত পরিবারের সদস্যদের একটি সংরক্ষিত বাঘ, লেপার্ড ও বন্যপ্রাণী শিকারের জায়গা। 1980-র দশকে যখন পাথর খনন নিষিদ্ধ হলো, তখন ঝালানা হয়ে উঠল এই বন্য লেপার্ডদের জন্য একটা নিরাপদ আশ্রয়। দৌড়ালো, তখন গাড়ি নষ্ট, তাই তুলতে পারলাম না।
রোদ পড়েছে, খুব ভালো লাগছে। ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সামনে, ভাবিনি, আমি মনে মনে ভাবছিলাম আমাদের যা লাক, দেখতে পাবো কি। ওয়েল, দ্যাট ওয়াজ অসম অসম। প্রায় 20 মিনিট আমাদের সামনে হেঁটে গেল, কখনো আলোয় কখনো ছাওয়ায়, যা পেয়েছি শেয়ার করছি। একটা স্কুল মেরেছে, জানি না কি করে সম্ভব হলো। আমরা 2000 সাল থেকে কেনেথ লরেন্সকে ফলো করছি, কোভিড পিরিয়ড থেকে ফলো করছি, এবং আজকে চাক্ষুষ দেখে এবং ছবি তুলে খুবই খুবই আপ্লুত। আমার বহুদিনের ইচ্ছে যে ওনার সাথে সাফারি যাব, সেটা হবে না, কিন্তু এই যে চাক্ষুষ দেখলাম তাতেই খুব খুশি। For a while, for another couple of What camera are you using? C400. My wow. বন্ধুরা, যারা ভিডিওটা শেষ অবধি দেখলে অবশ্যই লিখে জানাবে কমেন্ট সেকশনে কেমন লাগলো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক এবং শেয়ার তো নিশ্চয়ই করবে, সাবস্ক্রাইব করে নাও। আর একটা তোমাদের জানাই যে আমরা একটা খাবারের উপর, জয়পুরের খাবারের উপর একটা ভিডিও বানাবো। আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে করেছি, হ্যাঁ, সেটা আমরা খুব শীঘ্রই বের করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর খুব শীঘ্রই দেখা হবে আর একটা ভিডিও। হ্যাঁ, আমরা এবার গিয়েছিলাম পান্নাতে, তারই সেকেন্ড পার্টটা দেখাবো।